নারায়ণ থাকবে আল্লাহ আকবার স্লোগানটা দিতে একটু এখন নির্বিঘ্নে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারা গত 16-17 বছর নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারেননি। সে পরিস্থিতি কেটে গেছে। এখন তারা নির্বিঘ্নে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারেন। শনিবার 28 ডিসেম্বর দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আওয়ামী স্বৈরাচারের আমলে আমি 12 বার গ্রেপ্তার হয়েছি। এখনো আমার নামে 108টা মামলা আছে। কেউ বাসা বাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারেনি। অনেক ইসলামী দলের নেতার বিরুদ্ধেও মামলা হয়েছে। বিগত দিনে আওয়ামী লীগের আমলে এত আলেম ওলামা জেল খেটেছেন, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বিএনপির স্থায়ী কমিটির এর সদস্য বলেন, ছাত্র আন্দোলন যখন অনেকটা থেমে গিয়েছিল, তখন যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ জনতা রাস্তায় নেমেছিলেন। এখন যারা আছেন কেউ হলফ করে বলতে পারবেন না যে গত 16-17 বছর তারা বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছেন। ভারতের উদ্দেশ্যে এ সময় তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতের সেবাদাসী। সেখানে বসে গুটি চালছেন। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরো বলেন, বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারত। অঙ্গরাষ্ট্রে পরিণত করেছে। হাসিনার পতনে তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের এত মাথা ব্যথা কেন? একটার পর একটা গন্ডগোল করছো, অস্থিরতা সৃষ্টি করছো। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ থাকে না। একটু বুঝে শুনে চলবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো আপোষ করব না। মোহাম্মদ সামিল খান, দিগদিগন্ত ডেস্ক।